ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। তিনি কি সুস্থ আছেন নাকি হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? গত কয়েকদিন ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে নিয়ে এমন সব তথ্য দিচ্ছে যা সাধারণ দর্শকদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। একদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস দাবি করছে তিনি কোমায় আছেন, অন্যদিকে মার্কিন গণমাধ্যম CNN প্রচার করছে তার নতুন হুঙ্কার। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলে কি ঘটছে। এটি কি পশ্চিমা বিশ্বের কোনো নতুন চাল, নাকি তেহরান সত্যিই কোনো সংকটে? ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস তাদের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে মোজতাবা খামেনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় পবিত্র শহর কোমে চিকিৎসাধীন। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তারা বলছে তিনি বর্তমানে অচেতন বা কোমায় রয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি যে হামলায় সাবেক নেতা আলী খামেনি নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতাবা খামেনিও গুরুতর আহত হন। এমনকি তারা দাবি করছে কোমে তার দাফনের জন্য গোপনে সমাধিসৌধ নির্মাণের প্রস্তুতিও চলছে। পশ্চিমা এই গণমাধ্যমটি এমনভাবে তথ্যগুলো উপস্থাপন করছে যেন ইরানের শাসন ব্যবস্থা এখন কেবল IRGCর নিয়ন্ত্রণে এবং মোজতাবা খামেনি স্রেফ একজন প্রতীকী নেতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক একই সময়ে আরেক প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যম CNN দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। CNN-এর প্রতিবেদন অনুযায়ী মোজতাবা খামেনি কেবল সুস্থই নন, বরং তিনি যুদ্ধের ময়দানে সক্রিয়ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। সোমবার ভোরে IRGCর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর মোজতাবা খামেনি একটি কঠোর লিখিত বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যা করে ইরানের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। তাহলে প্রশ্ন জাগে, একই পশ্চিমা বলয়ের দুই গণমাধ্যম কেন দুই ধরনের খবর দিচ্ছে? একদিকে বলা হচ্ছে তিনি অচেতন, অন্যদিকে দেখানো হচ্ছে তিনি কমান্ড করছেন। এটি কি তথ্যের বিভ্রাট, নাকি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কোনো নতুন কৌশল? এই ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওর কারণে। ভিডিওটিতে দেখা যায় মোজতাবা খামেনি একটি যুদ্ধকক্ষে বসে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণ করছেন। তবে সমালোচকরা দাবি করছেন এটি একটি AI নির্মিত ভিডিও ছিল। গোয়েন্দা সংস্থাগুলোর মতে ভিডিওতে তার কণ্ঠস্বর না থাকা এবং তাকে জনসমক্ষে না আসা জল্পনা বাড়িয়ে দিচ্ছে। তবে ভুলে গেলে চলবে না, যুদ্ধের এই কঠিন সময়ে নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম অগ্রাধিকার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বললেও সরাসরি সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করতে পারছেন না। এটি কি ইরানের কোনো শক্তিশালী কৌশল? শত্রুপক্ষকে ধোঁয়াশায় রাখা কি তেহরানের একটি নতুন প্রতিরক্ষা চাল হতে পারে না? ইতিহাস সাক্ষী, পশ্চিমা মিডিয়া অনেক সময় ইরান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশটির মনোবল ভাঙার চেষ্টা করেছে। মোজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে এই যে পরস্পর বিরোধী তথ্য, একদিকে কোমা আর অন্যদিকে প্রতিরোধের ডাক, তা মূলত একটি তথ্যযুদ্ধের অংশ। ইরান কি তার নতুন নেতার নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ কাটিয়ে উঠতে পারবে, নাকি এই রহস্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় চমক? সময় বলে দেবে সত্য আসলে কি। তবে একথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ইরান আজও একটি অদম্য শক্তি হিসেবে টিকে আছে।